গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 31শে মার্চ, এখন 8:30 বা 9:45 বাজছে। আজকে ভিডিওটা আমি বাবা মায়ের ঘর থেকেই শুরু করছি। এটা বাবা মায়ের ঘরে একটা শোকেস, যেটার লকটা কীভাবে আটকে গেছে কিন্তু খুলছে না। চাবিটা আছে কিন্তু কোনোভাবে লকটাকে খোলা যাচ্ছে না। সকালে বাবা এর ভেতর থেকে কিছু কাগজপত্র দোকানে বের করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই বের করতে পারিনি। তাই এই মিস্ত্রি ডাকা হয়েছে। মিস্ত্রি আসার পর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষে চাবিটাকে কেটে ফেলা হলো। চাবি কেটে ফেলার পর তো এটাকে খালি রেখে দেওয়া যায় না, তাই এরপরে যে একটা চাবি লাগাতেই হবে। সেটার জন্য 2-3 বার চাবি চেঞ্জ করে কোনোটাই আর ঠিক মতো হচ্ছিল না। চেঞ্জ করে এইসব পুরো কাজ কমপ্লিট করতে প্রায় 10:30টা বেজে গেছে। মায়ের যেহেতু রান্নাঘরে অনেক কাজ ছিল, তাই মা তো আর পুরো টাইম ওখানে বসে থাকতে পারবে না, তাই আমি বসেছিলাম। এরপর মিস্ত্রি চলে যাওয়ার পরে তিশার ঠান্ডা লেগেছে, কাশিও হচ্ছে। সামনের বাড়িতে লাল বাসকের গাছ আছে, আমি সেটাই ওখান থেকে নিতে এসেছি। হ্যাঁ বলো না, কাশি হচ্ছে বড়টা। চলো, পাতা নেওয়া তো হয়ে গেছে। এরপর তিশা দিনা কি করছে দেখি। ওদেরকে তো মিউজিক বাজাতে দিয়েছিলাম। ওদের গাছটা, লাল বাসকের গাছটা হচ্ছে এইখানটায় আছে, এই দেখো। চলো এরপর ঘরে গিয়ে দেখি দুজনে কি করছে। নিচের রুমগুলোতে যেহেতু কেউ থাকে না, ওরা এখন নিচের রুমেই বাজাতে বসেছে। তিশা তো এখানে হচ্ছে না, পারছি না করে তবুও বাজাচ্ছে। টিনা যে কোথায় গেছে গিটারটাকে চেয়ারে বসিয়ে রেখে দিই। আবার আমার রুমে এই সোফার একটা সিট রাখা ছিল, সেটাকেও নামিয়ে নিয়ে চলে এসছে, তার মধ্যে ডায়েরি রাখবে বলে। চলো গিয়ে দেখি টিনাটা কোথায় গেল। এখন সন্ধে হয়ে গেছে। মায়ের সাথে বেরিয়েছিলাম তিশা টিনার কিছু ইনার ওয়্যার নেওয়ার জন্য। আসার সময় রাস্তায় এই ফার্নিচারের দোকানটাতে মা জিজ্ঞাসা করছিল দাঁড়িয়ে, একটা খাটিয়া নেবে, মানে ওই বেড আর কি, যেটা একটু ম্যাট্রেস লাগানো থাকে। তো ওটাই মা দাম টাম জিজ্ঞাসা করছিল, বললো তাহলে একবারেই নিয়ে চলে যাবো। তো এটা নিয়ে যাওয়ার জন্য তো আমরা তো হাতে করে নিয়ে যেতে পারবো না, তাই টোটো ফোটো কিছু লাগবে, সেটার জন্য আমরা ওয়েট করছি এখন। আর সামনে একটা টোটো রাখা আছে, সেটা অন্য কারো ফার্নিচার নিয়ে যাবে। কালকে আমরা মেলা থেকে ফেরার সময় কথা বলে গেছিলাম, ভেবেছিলাম আজকে দিব্যেন্দু আসবে, ওই এসে সাইকেলে করে নিয়ে যেতে পারবে। ও যেহেতু আসেনি, তাই আমরাই আজকে এটাকে টোটোয় করে নিয়ে যাব। তিশা তিনা এখানে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে, তাই ওই ওআরএস খাচ্ছে। আবার আমাকে ওই টোটোর ভেতর থেকে খাওয়াতে এসেছে অরেঞ্জ চকলেটের মতো। দেখে 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 বাবা, দেখে দেখে। অবশেষে একটা টোটো পাওয়া গেল। এরপর আমাদের ওই খাটিয়াটা নিয়ে নেওয়া হয়েছে। তিশা তিনা আর আমি এই টোটোয় করে আসছি। আর মা বললো আমি পেমেন্ট করে দিয়ে হেঁটে হেঁটে আসবো, তোরা এটা নিয়ে বাড়িতে চলে যা। এই যে কাছাকাছি চলে এসেছি আমরা বাড়ির। বসস্থানে চলে মা তো কালো ভূত হয়ে গেছে। দিব্যেন্দুর আজকেই আসার কথা ছিল, কিন্তু ও আজকে আসতে পারেনি। তিশা তিনাদের স্কুল থেকে বই দিচ্ছে, তো সেই বইটা না নিয়ে তো আসা যাবে না, কারণ আমরা এরপর যখন বাড়ি ফিরবো তারপরের দিন থেকে স্কুলে যাবে। বই না হলে কি করে স্কুলে যাবে? I will also go, mommy. ধিঙ্কা চিক্কা ধিঙ্কা চিক্কা। আজকে দুপুরে স্কুল থেকে বই দিচ্ছিল, সেটা নিয়ে নিয়েছে ও। আর কালকে সকালে কিছু বই নিয়ে ও এখানে আসবে। ওয়ারেসটা খাওয়ার পর আরো খিদে পাচ্ছে রে। এরপর ওপরে এসে একটু হাত পা ধুয়ে নিয়েছে, নিয়ে দুজনে যে বললো ডোরা কেক বানাবে, তাই তিনা এখন ওই ডোরা কেকেরই ব্যবস্থা করছে। ওরিওগুলো নিয়েছে, ওরিও বিস্কুটগুলোকে ও গুঁড়ো গুঁড়ো করছে, আর তিশা এখানে বসে বসে মিষ্টি খাচ্ছে। ক্রিম আর বিস্কুটগুলোকে আলাদা আলাদা করছে। আর মিষ্টির দোকানে যে গজা পাওয়া যায়, ওটা খেতে আমার খুব ভালো লাগে। আসার সময় মা ওটা কিনে নিয়ে এসেছিল, সেটাই আমি এখন বসে খাচ্ছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন দুজনে মিলে ডোরা কেকের প্রস্তুতি নিচ্ছে। বছর 2 আগে তিশা তিনা ওর ঠাম্মা দাদার অ্যানিভার্সারিতে এই ওরিও বিস্কুট দিয়ে একটা কেকও বানিয়েছিল। তখন যেহেতু আরও ছোট ছিল, তখন তার একা একা পারতো না, তাই আমাকে অনেকটাই হেল্প করতে হয়েছিল। তবে এখন বলেছে নিজে নিজেই করবে, দেখা যাক কতটা নিজে নিজে পারে। আগে গ্যাস কড়াইটা তোলো। গ্যাসটা আগে জ্বালাও। চলো চলো, ঠেলো ঠেলো, চেপো। হ্যাঁ ঘোরাও। বোলানোর জন্য ये देखो, हमको भी कुछ रान्ना करने को दो। করো না তুমি করো। ঢেলে একটা হয়ে যাবে।
এবার গায়ের গা থেকে যে চলো তো আস্তে আস্তে ঘন্টা ইয়ে হয়ে যাবে, মেল্ট হয়ে যাবে। এই দেখতে হয়ে যাবে এরকম। আমাকে করতে দাও বলছে, কিন্তু কিছু করতে পারছে না। এই যে এটা উল্টাবে সেটাও ভয় করতে পারছে না, আবার আমাকেই হাত লাগাতে হচ্ছে। বলে না তুমি উল্টে দাও না। এগুলো দেখতে ঠিক অনেকটা প্যানকেকের মতো, যদিও এর মধ্যে বেশি কিছু ঝামেলার জিনিস নেই। ওই ক্রিমটাকে আর বিস্কুটটাকে আলাদা আলাদা করে নিয়েছে, নিয়ে বিস্কুটটাকে একটু গুঁড়ো করে নিয়ে তার মধ্যে জল বা দুধ দিয়ে একটুখানি মানে লিকুইড করে নিতে হবে। বেশি লিকুইড নয়, প্যানকেকের ব্যাটারের মতো করে নিয়ে এটাকে এই কড়াইয়ে অল্প তেলে একটু সেঁকে নিতে হবে। আমাদের অনেকগুলো প্যানকেক হয়ে গেছে, আর এখন হচ্ছে। আমরা ক্রিম থেকে বাটার বের করে দিয়েছি। হা হা, এটাকে ফোটালে ঘি হয়ে যাবে। ক্রিমটা কি করলি রে তোরা? খোল খোল দেখি কি করলি। এই খাবি পরে, আগে সত্যি। প্যানকেকগুলো হয়ে যাওয়ার পরে একটা প্যানকেকের ওপরে এই ক্রিমটাকে একটু স্প্রেড করে নিয়েছে, আর একটা প্যানকেক তার উপরে দিয়ে দিয়েছে। সেটাই নাকি হয়ে গেছে ডোরা কেক। চলো ওরা এখন এটা নিয়ে এনজয় করুক। আজ নেক্সট ডে, মানে 1 এপ্রিল। লাগিয়ে দেবো। কি লাগিয়ে দিবি? চবনপ্রাশ দিয়ে ফোনটাকে চেটে চেটে খাবি? হ্যাঁ, বাথরুমে ডলফিন ছিল। পাগল হয়ে গেছে রে, চবনপ্রাশ খেতে খেতে পাগল হয়ে গেছে, পাগলির মতো চুলগুলো করে ঘুরে বেড়াচ্ছে। চবনপ্রাশটা ঘুরে ঘুরে খাচ্ছে, আর এখানে যে দুজনের কাপে গরম জল রাখা আছে, ওরা ওইদিকে গরম জল চবনপ্রাশ খাক, আর আমার যেহেতু কিছু কাজ নেই, সকালবেলায় নেল পালিশটা উঠিয়ে নিই। হাফ হাফ নোকে লেগে রয়েছে তো দেখতে ঠিক বাজে লাগছে আর কি, ওই জন্য তুলে নিচ্ছি। নেল পালিশটা উঠিয়ে নিয়ে স্নান করে নিয়েছি। আমাদের যে কাজ করে ওই দিদি 2 বালতি কাপড় জামা কেচে দিয়েছে, সেগুলো ছাদেই তুলে দিয়ে গেছে। আমি তো নিচু হয়ে তুলতে পারবো না, তাই উপরে তুলে দিয়ে গেছে, আমি এরপর মিলে দিই এগুলো। দিব্যেন্দু চলে এসেছে, ওর আস্তে আস্তে ওই 11টা সাড়ে 11টা বেজে গেছে। তারপর আমরা এখন খেতে বসেছি। আজকে যেহেতু মানডে, আমাদের দুজনের ভেজ, বাকি সবাই নন ভেজ খাবে। এখন সন্ধে হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট করেছি, সবাই রেস্ট করেছে। আমি এই বইগুলো মলট করছিলাম, আমি তো দুপুরে ঘুমাই না, তাই আমি বসে বসে বইগুলো মলট করছিলাম এই জানালায় বসে বসে। বই মলট হয়ে গেছে, যে এতগুলো হয়ে গেছে, বাকি রয়েছে। মলটটা না করে নিয়ে গেলে তো কাল থেকেই তো স্কুল খুলে যাবে। তিশা তিনা যদিও কাল থেকে যাবে না, কারণ আমরা বাড়িই ফিরবো পরশুদিন, তারপরে তো স্কুলে যাবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ওই যে দিব্যেন্দু সিঙ্গারা এনেছে, চলো তাহলে আমরা এখন এই সিঙ্গারা খেয়ে এনজয় করি। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।